আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির কার্যালয়ে ফের অগ্নিসংযোগ। হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপিকে ট্যাগ দিবেন না রিজভী। জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি। তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় পার্টির কার্যালয়ে ফের অগ্নিসংযোগ। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনে। এর আগে গত শনিবারও দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পরে রাত ৯:৩০টার দিকে মশাল মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে। এ হামলায় গুরুতর আহত অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নূরের ওপর হামলার ঘটনার পর বেশ কয়েকবার গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। জামায়াত জানিয়েছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। এদিকে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে জিএম কাদেরকে প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে কি কথা হলো। তখন জিএম কাদের বলেছেন যে ওদের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না। এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড? এই আপনাদের নীতি এবং আদর্শ? এই আপনাদের চরিত্র? এনসিপিও অন্তর্বর্তী সরকারকে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়েছে। গত রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে প্রেস ব্রিফিংয়ে এই অবস্থানের কথা তুলে ধরেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপিকে ট্যাগ দিবেন না রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের। তিনি জুলাই আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক। আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম? এতে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে। তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমাদের ভারতপন্থী ট্যাগ দিবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। শুক্রবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক কোর্তোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চান, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডাক্তার নূর হাবিব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, গণতন্ত্র বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনো প্রভুদেশে তাবেদারির রাজনীতি করে না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পায়তারা করছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল হল আন্দোলন, সংগ্রাম ও নীতি আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।
জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে নিষিদ্ধের দাবি। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসটি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস সহ ফ্যাসিবাদ বিরোধী অন্তত 30টি রাজনৈতিক দল সংহতি জানায়। অবিলম্বে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলীয় জোট শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি মাথাচাড়া দিয়ে উঠছে। এত অপরাধের পরেও এখন দেশকে অস্থির করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ভারতীয় এজেন্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকালে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি এবং 14 দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ সহ ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। তবে 3 দফা দাবিতে সমাবেশ হলেও বেশিরভাগ বক্তাই জাতীয় পার্টি নিষিদ্ধের কথা জানিয়ে বক্তব্য দেন। বিকাল 3টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে সংহতি জানান। ফাঁসিবাদ বিরোধী দলগুলোর নেতারা একই মঞ্চে পাশাপাশি বসে এদিন নিজেদের মধ্যে ঐক্য মজবুত করার আহ্বান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই, তাহলে আজ নূরকে রক্তাক্ত করছে কারা? আমরা বারবার ডক্টর ইউনুসকে বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, এলোপ্যাথি চিকিৎসা হয় নাই। হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু এলোপ্যাথি নয়, অস্ত্রোপচার করতে হবে। সাম্প্রতিক সময়ে নানা গুজব এবং প্রপাগান্ডার কথা তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরা লক্ষ্য করছি অনেকেই অনেক স্বপ্ন দেখছেন। অনেকেই ভাবছেন জাপা জাতীয় পার্টি দিয়ে আবার আপা শেখ হাসিনা আইসা পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই, স্বপ্ন দেখতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত মানুষ। তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন। শুক্রবার 5 সেপ্টেম্বর বেলা 2টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি হয়েছে। হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। এই বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন, সকালে জিএমই মোড় থেকে কিছু লোকজন বের হয়েছেও আমরা মিছিল করতে দিই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে, আমরা তাদের ধরতেছি। তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। দুপুর 2টার দিকে 1002 লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে। তিনি বলেন, বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হটাও ইউনুস বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারী। 5 দিনের মাথায় রাজধানীতে আবারও আওয়ামী লীগ মিছিল করল। এছাড়া ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যাশৈন্য মার্মা বলেন, অনেকে আমাকে মিছিলের ছবি পাঠাচ্ছে, আমরা এখনও নিশ্চিত নই, খবর নিচ্ছি। তার আগে 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে 2024 সালের 5 আগস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, রিপোর্ট।
ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবরের মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার 5 সেপ্টেম্বর একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এরই মধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন। তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। মাদুরো বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।